হ্যালো ভিউয়ার্স, নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি মোটামুটি সুস্থ আছি। তো যাই হোক, সকাল সকাল চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। আর এই যে আমাদের মিঠুকে দেখতে পাচ্ছেন, কত সকালে ঘুম থেকে উঠছে দেখছেন? এখন বাজে প্রায় 6টার মতন। সে এত সকালেই ঘুম থেকে উঠছে। অনেক সময় আরও সকালে উঠে, কারণ মিঠুই হচ্ছে আমাদেরকে ডেকে ডেকে তুলে সকালবেলা। ওই যে কথায় বলে না, ঘুমাতে যাও পাখির সাথে, ঘুম থেকে ওঠো পাখির সাথে। আসলে কথাটা অনেক ঠিক। সকালবেলা ঘুম থেকে উঠলে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ফ্রেশ লাগে। তো আমাদের মিঠু সবসময় কিন্তু আমাদের সাথেই থাকতো, আমাদের সাথেই বড় হয়েছে, আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে। কিন্তু তারপরও মিঠুর যে একটা অভ্যাস, সেটা কিন্তু সে জন্মগতভাবেই পেয়ে গেছে আমার মনে হচ্ছে। তো যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সেহেতু ভেবেছিলাম যে একটু লেট করে উঠবো, কারণ ছেলের স্কুল ছিল না। তো যাই হোক, তারপরও মিঠুর ডাকে আমাকে উঠতে হয়েছে। মিঠুর ডাকে তো আমি উঠেছি, তারপরও আমার একটা হ্যাবিট হচ্ছে সকাল সকাল ঘুম থেকে ওঠা, কারণ সপ্তাহে 5টা দিন ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়। তবুও মনে মনে যদি ভাবি যে ফ্রাইডে আর স্যাটারডে তো স্কুল বন্ধ, একটু দেরি করেই উঠবো, কিন্তু না, সেই দুটো দিন আরও আমি খুব তাড়াতাড়ি টের পেয়ে যাই। কেন যে আমার সাথে এমন হয় আমি নিজেও জানি না। তো যাই হোক, ঘুম থেকে উঠে সব কাজকর্ম করে তো স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। ছেলেও আমার ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে বৃষ্টি দেখে সে কিন্তু একটা আবদার করে ফেলেছে যে মাম্মাম, আজকে আমাকে একটু খিচুড়ি রান্না করে দাও। তারপরে মনে মনে চিন্তা করলাম, না, এভাবে ঢং করে বসে থাকলে তো হবে না, কারণ আমি তো গৃহিণী, আমি তো মা, আমাকে তো এখন সবকিছু করা লাগে। মায়েরা বুঝি এমনই হয়, সন্তান মুখ ফুটে কোনো কিছু খেতে চাইলে সেটা না করে দেওয়া অবধি কখনোই শান্তি পাই না আমরা। আমার ক্ষেত্রেও তাই, আমার মায়ের ক্ষেত্রেও তাই। আমি যদি আমার মাকে এখনো পর্যন্ত বলি যে মা আমার এটা খেতে ইচ্ছে করছে, আমার মাও কিন্তু ঠিক তাই, এক নিমিষের মধ্যেই সব করে দেয়। আজকে একটু রেস্ট করতে চেয়েছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে বলেছে যে মাম্মাম, আজকে বৃষ্টি পড়ছে, একটু খিচুড়ি রান্না করে দাও। তার কথাতেই আমি চলে এসেছি খিচুড়ি রান্না করতে। সবকিছু কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি, এখন জাস্ট রান্না করব। তো যেহেতু আজকে খিচুড়ি হবে, সেহেতু আজকে সারাটা দিন খিচুড়িই খাবো, তাই একটু বেশি করেই নিয়েছি। খিচুড়িটা না আমার খুব একটা পছন্দ না, তারপরেও ছেলের জন্য রান্না করছি, কারণ ছেলে একটুখানি বৃষ্টি দেখলেই বলবে মামাম খিচুড়ি দাও। তাই আর কি করার, ছেলে খিচুড়ি খাবে, আমি অন্য কিছু রান্না করব, এত সময় আমার কাছে নাই বাবা। আমি কিন্তু একটু লেজি টাইপের মানুষ, তাই আমার রান্না বান্না করতে একদমই ভালো লাগে না, তাই চেষ্টা করি শর্টকাটের মধ্যে যা করার তাই। তো যাই হোক, এদিকে আমার খিচুড়ি প্রায় রেডি হয়ে গিয়েছে। গ্যাসের মধ্যে সব কিছু করে নিয়েছি, রেডি করে ভাজা ভাজি যা করার সব করে নিয়েছি। এখন জাস্ট আমি এটা রাইস কুকারে তুলে দিব। ওই যে বললাম, আমি একটু শর্টকাট প্রিয় মানুষ, আমি শর্টকাটে এসব করতে খুবই পছন্দ করি, বিশেষ করে রান্নাটা। তো যাই হোক, এখন আমি ওটা করে নিয়ে রাইস কুকারে দিয়ে দিলাম। আর বিশেষ একটা কারণ হচ্ছে, আমি গ্যাস বাঁচানোর জন্যই এটা করেছি, সব থেকে মূল কথা যেটা, কারণ গ্যাসের যা দাম বর্তমান বাজার পরিস্থিতিতে, আমরা মধ্যবিত্তরা চলতে খুবই মুশকিল হয়ে যায়। তাই একটু বুদ্ধি করে না চললে কিন্তু সংসার চালানোটা অনেক কঠিন হয়ে পড়ে। আমরা যারা বাড়িতে থাকি, অ্যাকচুয়ালি যারা হাউসওয়াইফ, তারা যদি একটুখানি হিসাব করে চলি, তাহলেই কিন্তু সংসারে উন্নতি করা সম্ভব। তো যাই হোক, আমার খিচুড়ি অলরেডি রেডি হয়ে গিয়েছে। একটুখানি পাতলা খিচুড়ি করেছি, কারণ আমার ছেলে কিন্তু পাতলা খিচুড়ি খেতে খুবই পছন্দ করে, তাই ওর জন্যই করা বিশেষ করে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সব সময় পাশে থাকবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।